নমস্কার, আমি সঞ্জীব দিব্যদৃষ্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার ফেসবুক চ্যানেল দেখছেন তারা প্লিজ লাইক এবং শেয়ার করুন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন ইউটিউবে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই পুনর্বসু নক্ষত্র শুরু হয়েছে মিথুন রাশিতে 20 ডিগ্রি হইতে কর্কট রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। এই পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে তীর বা তীর রাখার আধার, অর্থাৎ তীর যার মধ্যে থাকে সেইটাকে বোঝানো হচ্ছে। এরা দেবগণ হয়ে থাকে। এই নক্ষত্রের রুলিং প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। এদের প্রাইমারি মোটিভেশন থাকে অর্থ। এই পুনর্বসু নক্ষত্রের দেবতা হচ্ছে অদিতি। এই পুনর্বসু নক্ষত্রের মধ্যে কিছুটা অংশ রয়েছে, এই পুনর্বসু নক্ষত্রের মধ্যে কিছুটা অংশ মিথুন রাশির মধ্যে রয়েছে, অর্থাৎ এদের মধ্যে কিছুটা বায়ুতত্ত্বের প্রভাব রয়েছে। এই জন্য এরা এত বেশি ইন্টেলিজেন্ট এবং এত বেশি নলেজেবল হয়। এমনিতেই আমরা জানি বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু, সেই জন্য এদের প্রচুর জ্ঞান থাকে। আর এই পুনর্বসু নক্ষত্রের কিছুটা অংশ থাকে কর্কট রাশির মধ্যে, অর্থাৎ জলতত্ত্বের মধ্যে। অর্থাৎ এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে কিছুটা আধ্যাত্মিক চেতনাও থাকে এবং তার সঙ্গে জ্ঞানও থাকে, অর্থাৎ দুটো সংমিশ্রণই এদের মধ্যে পাওয়া যায়। এই পুনর্বসু নক্ষত্রের কিছুটা অংশ মিথুন রাশি এবং কিছুটা অংশ কর্কট রাশির মধ্যে আছে বলেই এরা এত বেশি জ্ঞানী, ইন্টেলেকচুয়াল হয়ে থাকে, অর্থাৎ এদের মধ্যে একটা ডুয়ালিজম থাকে। এই পুনর্বসু কথাটার অর্থই হচ্ছে পুনর, মানে যা রিপিটেশন, অর্থাৎ যা এগেইন। আর বসু কথাটার অর্থ হচ্ছে অষ্টবসু। আমরা যারা এই পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা আছি তারা যদি বাড়িতে একটা পুনর্বসুর ছবি বাড়িতে রাখেন তাহলে খুব ভালো হবে। এটা আপনি অনেক সময় যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন ছবিটা। এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা খুব বেশি জ্ঞানী হয়। আজ আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এবং সেটা রাখতে হবে কিন্তু। আমি যে ভিডিওগুলো করছি এগুলো আশা করি আপনাদের ভালো লাগছে, এবং তাহলে তো আপনারা ইউটিউব এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এতে আপনাদের 1 পয়সাও লাগবে না, কিন্তু আমার দ্বারা আপনার এই ভিডিওগুলো অনেক আপনার জীবনে ভালো ফল দেবে। আপনার জীবনে অনেক পজিটিভ দিকগুলো আমি তুলে ধরব, কারণ আমার চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে সঠিক দিশা দেখানো আমার লক্ষ্য। আচ্ছা, এবার আবার ফেরা যাক। পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুক রাখার আধার। আচ্ছা, ধনুক রাখার আধার অর্থাৎ এদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে, কিন্তু এই জ্ঞানটা যদি এরা অ্যাটাকিং মোডে ইউজ করে তখন সেটা ডিস্ট্রাকটিভ নেচারের হয়ে যায়। অর্থাৎ তারা যদি এই অ্যাটাকিং মোডে থাকে তখন তারা গুরু বলে কাউকে মানতে চায় না, এত বেশি জ্ঞান লাভ করে ফেলে, গ্যাদার করে ফেলে, তখন সেটা ক্ষতিকারক হয়ে যায়। কিন্তু ডিফেন্সিভ মোডে যদি এটাকে ব্যবহার করে তাহলে কিন্তু সেটা ভালো ফল দেবে। এই ক্ষেত্রে অ্যাটাকিং বা ডিফেন্স কোনো
যুদ্ধ অস্ত্র করতে বোঝাচ্ছে না, এই ক্ষেত্রে বোঝাচ্ছি আমি তার নলেজটাকে সে কিভাবে ব্যবহার করবে, তার জ্ঞানটাকে সে কিভাবে ব্যবহার করবে, সেই অর্থে আমি ব্যবহার করছি অ্যাটাকিং এবং ডিফেন্স কথাটার অর্থটা। এই পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের প্রচুর জ্ঞান থাকে, এটা তো আমি আগে পূর্বেই বলেছি। এরা যদি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো কিছু নিয়েই পড়ুক না কেন, এরা জীবনে অনেক সাফল্য লাভ করবে। এরা যদি ভালো রিসার্চার হতে পারে, ভালো সায়েন্টিস্ট হতে পারে, ভালো ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করলে এদের খুব ভালো ফল হবে। এবং অর্থনৈতিক সেগমেন্টেও যদি পড়াশোনা করে তাহলেও খুব ভালো ফল দেবে। অর্থাৎ এরা যে সেগমেন্টেই কাজ করুক না কেন খুব ভালো ফল দেবে। আশা করি তাহলে আজকে আপনাদের আমার আলোচনা ভালো লাগলো। তাহলে আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন এবং অনুষ্ঠানগুলো সবসময় দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এবং আরেকটা জিনিস এর সঙ্গে, এবং কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটা কেমন লাগলো। তাহলে আজকের মতো এখানেই এই আলোচনা শেষ করলাম। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার।